বোনেরাও তো আসবে না। ঠিক আছে, আমি তো এসে গেছি তো, এই তো ফ্ল্যাটে আছি সব জায়গায়, প্রত্যেকটা কোণে কোণে বলছি চলকাচ্ছে তোমার মাথায়। চলো বসছে, এখন খেতে বসেছে, 5টার সময়। ঠিকই আছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার স্বপ্ন পূরণের একটা ব্লগ। তাই আজকের ব্লগটা খুব স্পেশাল, তোমরা কিন্তু একটু মিস করো না, একদম শেষ অবধি দেখো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের একটা স্বপ্নের ব্লগ। তার কারণ আমরা বেশ কিছুদিন আগে একটা নিউ ফ্ল্যাট কিনেছিলাম, যেটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, শেয়ারও করেছিলাম যে আমাদের ফ্ল্যাটের রেজিস্ট্রেশনের দিন আমরা কি কি করেছি। তো তখন ফ্ল্যাটটা ইনকমপ্লিট ছিল, তাই পুজো দেওয়া হয়নি, গৃহপ্রবেশের পুজো দেওয়া হয়নি। তো এখন ফ্ল্যাটটা কমপ্লিট হয়ে গেছে, তাই এই বৈশাখ মাসের বছরের শুরুতেই আমাদের গৃহপ্রবেশের পুজো হয়েছে এবং তারই ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে, আমাদের হাউস ওয়ার্মিং সেরিমনি। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তার সাথে সাথে ইমোশনালও, কারণ বুঝতেই পারছো যে অনেক দিনের স্বপ্ন আমার আর অভির পূরণ হয়েছে। তো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, ফলো করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো, কমেন্ট করতেও কিন্তু ভুলো না। আর আমি আজকের পর থেকে ফেসবুকে ব্লগ শেয়ার করতে থাকবো। তো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলকেও সাবস্ক্রাইব করে দিও। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি, কিন্তু আমি ভিডিওটা শুরু করছি গৃহপ্রবেশের ঠিক দুদিন আগে থাকতে। মানে আমরা কেনাকাটি করব, পুজোর সব সরঞ্জাম কিনবো, অনেক কিছু করব। তো তারই ছোট ছোট ক্লিপিংস আমি নিয়ে রেখেছি, সবটা তোমাদের দেখাবো বলে। তো আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। লাস্ট ইয়ারের ডিসেম্বরে, মানে এখন হচ্ছে এটা এপ্রিল, তো ডিসেম্বরে আমাদের রেজিস্ট্রেশন হয়েছিল। মানে আমাদের বিয়ের অ্যানিভার্সারির দিনে রেজিস্ট্রেশনটা হয়েছিল। ওবি অ্যানিভার্সারি অ্যাজ আ গিফট হিসেবে আমাকে এই ফ্ল্যাটটা দিয়েছিল। তো অনেক দিনের ইচ্ছা যেটা পূরণ হয়েছিল, কিন্তু আরো একটা ইচ্ছা বাকি থেকে গেছিল, সেটা হচ্ছে গৃহপ্রবেশ। তো আমরা একটা পরিকল্পনা করেছিলাম যে আমরা কবে করব এই হাউস ওয়ার্মিং এই সেরিমনিটা। তো ফাইনালি আমরা ডিসাইড করলাম যে নতুন বছরের শুরুতেই করা যাক। তো পয়লা বৈশাখে করার খুব ইচ্ছা ছিল, কিন্তু পয়লা বৈশাখে অনেকের ব্যস্ততা ছিল, তাই করা হয়ে ওঠেনি। তো আমরা 23 এপ্রিল 2024 আমাদের গৃহপ্রবেশের পুজো আয়োজন করেছি। তোমরা নিজের চোখে দেখে নাও যে আমরা সারাদিন কি কি করেছি, কি কি আনন্দ করেছি। আর কি নেবে দেখো। তো এটা হচ্ছে গৃহপ্রবেশের পুজোর দুদিন আগে আমরা ফলের বাজার টাজার করছিলাম, আরও অনেক কিছু বাজার করছিলাম, কিন্তু বাজার করতে করতে ভিডিও করা হয়নি। তারপর ওখান থেকে চলে এলাম স্পেন্সারে। ওখানে কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল আর কিছু সফট ড্রিঙ্কস কেনার ছিল। দেখি এদিকে
হ্যালো গাইস, এদিকে সব ছড়ানো হয়েছে। আগের দিন রাত্রিবেলা আমি যতটা পারছি একটু এগিয়ে রাখছি কাজ। কালকে অনেক সকালবেলায় পুজো, সকালবেলা উঠে অনেক কাজ আছে, তাই জন্য আমরা এখন ডেকোরেশন করবো, ফুলের মালা ফালা সব লাগাবো। ফুলগুলো দেখ কত মালা, ভর্তি ভর্তি সব মালা। ওদিকে বাবু বিছানা করছে, আমি এদিকে ঠাকুরের জায়গাটা দেখা, ওখানটা ঠাকুরের জায়গাটা সাজাচ্ছি। এদিকে কলা গাছ, যা বাসন কোসন চারিদিকে ছড়িয়ে রয়েছে। এই ঘরটাতে পুজো হবে, তারপরে কালকে যখন পুজো হবে সব দেখতে পাবে তোমরা। মামা আলু কাঁচকলা ওগুলো কোথায় রাখলাম? কে এসছে গাইস? দেখো চারিদিকে মালার গন্ধ হয়ে গেছে, ফুল মালা, গাঁদা ফুল, জুঁই ফুল, গোলাপ ফুল, রজনীগন্ধা, সব জুঁই ফুলের গন্ধে ঘর মরমর করছে পুরো। কখন কি করবো আমি কিছু বুঝতে পারছি না, কত কাজ। এই লাইটটা জ্বালিয়ে দে। মালা লাগাচ্ছ, দেখাবে তো, বন্ধ করে দিতে পারো। ঘেমে চান হয়ে গেছে। রাখা, এটা ব্যালকনি, বাহ এটা হেভি লাগছে ডিজাইনটা। ওটাও করবে নাকি ওইগুলো? এই দেখো এখানে বিছানা করা হয়েছে, কালকে সবাই এসে এখানে বসবে। এ খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাঁকি মারছে। রাত 12টার সময় কি করছো গুড্ডু? বাবা তোমরা তিনজনই কালো, ভিডিও তো এখন দেখছি। যা করি তিনজন দিবি তো, এই তো এখানে একটা তো পড়ে ও জোজো কালার ম্যাচ করছে, হলুদ মাঝখানে, আর তো হলুদ নেই। উপর দিয়ে বাদম নি নাই নি নাই আমার মালা দে মালা নেই, এই তো চেয়ারেই আছে। সব তো হয়েই গেছে, এগুলো সব এখন পরিষ্কার করবো। আমি রেডি হয়ে গেছি, পুজোর সব জোগাড় করছে, এরপরে পুজো শুরু হবে। চলো তোমাদের রান্নার জায়গায় কিছু তোড়জোড় শুরু হয়েছে, সেগুলো দেখো।
ঢাকাই জামদানি পাঞ্জাবি পরেছে। আমি মালিক না। তাহলে কে? হ্যাঁ তুমি। নিচে চলো, রান্নার জায়গা দেখালাম, এবার পুজোর কাছে চলো। আসো।
যাক বাবা, ভালোয় ভালোয় খুব তাড়াতাড়ি সকাল সকাল পুজোটা মিটলো। অনেক সকালে পুজোয় বসা হয়েছিল, প্রায় 8:30 9টায়। তো 11টা 11:30টার ভিতর পুজো হয়ে যাওয়ার পর নিচে এলাম একটু খাবারের জায়গায়। কি কি প্রস্তুতি নেওয়া হচ্ছে সেগুলো দেখলাম। আর তার সাথে সাথে প্যান্ডেলও কমপ্লিট। সকালবেলায় প্যান্ডেল করার লোক এসেছিল, প্যান্ডেলও হয়ে গেছে, সাথে ব্রেকফাস্টও রেডি। আমরা বাড়ির সবাই এসে এখন নিচে লুচি আর আলুর তরকারির সঙ্গে ব্রেকফাস্টটা সেরে নিলাম। এই দেখো প্যান্ডেলটাও তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, কি সুন্দর করে সব সাজানো হয়েছে। চলো উপরে ছিলাম, ঠিক ছিল, নিচে আমি কম বয়সে বন্ধুই। এই যে আসো, এরা বড্ড দেরি করে ফেলেছে। কিসে বসে আসুন, খুব ভালো লাগলো। হ্যাঁ এই তো। আস্তে আস্তে সব লোকজন এবার চলে এসেছে, আমাদের বাড়ির সবাই চলে এসেছে। এবার সবাই গোল করে বসে গল্প টল্প করছে, ঠান্ডা জল টল খাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। এবার চলো তোমাদের নিচে নিয়ে যাই। খাবারের জায়গা একদম রেডি টু সার্ভ। খুব সুন্দর করে সব মানুষেরা দাঁড়িয়ে পড়েছে সার্ভ করার জন্য। মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্ট রয়েছে রাধা বল্লভী, তারপরে আছে স্টাফড আলুর দম, এটা হলো মোচার চপ, তারপর হচ্ছে বাসন্তী পোলাও, সাদা ভাতও আছে, তারপর হচ্ছে পটলের দোরমা, শাহি পনির, তারপরে হচ্ছে আমের চাটনি, পাঁপড় আর রসগোল্লা, এবং সবশেষে আইসক্রিম আর পান মশলা। দুপুর তো হয়েই গেছে, লাঞ্চের টাইম প্রায় হয়ে গেছে, তাই আস্তে আস্তে সব লোকজন এবার খেতেও শুরু করে দিয়েছে। সো তোমরা দেখতে থাকো। দেখো একবার, দেখো বুম্বা তো চলে গেল। খাও, তুমি খাবে না? তো তুলতে পারছি, যেটাই মনে হচ্ছে অন্যকে। না না, সমুদ্র আমরা সবাই একটা ছবি তুলি না? সবাই মিলে তো যে ছবি তোলার এ পড়ে গেছে। এমন ছবি 10 জন মিলে। ওকে কাঁধে নিয়ে নাও। করছি তো ভিডিও। হাস হাস, টাকা টাকা টাকা, এই দেখ সবাই হাই করো। চিরস একবার টাকা। দিদি ভাই, এখন তোরা কি খাচ্ছিস? মোচার চপ? কবে কবে কথা বলছে আমারও মনে হচ্ছে না। কেমন লাগবে? তাকাও তাকাও, এদিকে তাকাও, সবাই তাকাও। বসো, এখন খেতে বসেছে। ঠিকই আছে একদম।
এইভাবেই আমরা কাটালাম আমাদের শুভ গৃহপ্রবেশের সারাটা দিন। কিন্তু এত ব্যস্ততার মধ্যে না আমি একবার উপরে যাচ্ছি, একবার নিচে যাচ্ছি, একবার ঠাকুরের কাছে পুজোর কাছে যাচ্ছি, একবার নিচে খাবার জায়গায় যাচ্ছি, গেস্টদের অ্যাটেন্ড করছি। তো সেই কারণে আমি ঠিকমতো ভিডিওটা ক্যাপচার করতে পারিনি, তবু যতটা পেরেছি আমি চেষ্টা করেছি ভিডিও তোলার। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, ফলো করো, সাবস্ক্রাইব করো। আর দেখো এত গিফটস পেয়েছি, খুব তাড়াতাড়ি আসছি এই গিফটস আনবক্সিং ভিডিও নিয়ে।